বুঝে যায় তার মামার ধারণাটাই ঠিক ছিল যে সিন্ধু তার সাথে জাস্ট ফ্রেন্ড হিসেবে। তারপর সিন্ধু বলে আর কিছু না। এটা শুনে শ্রীর মনটা ভীষণ খারাপ হয়ে যায় ও শ্রী এনজয় করতে দেখেছে। তাই হাঁটা শেষে যখন সিন্ধু অনেক সাহস জুটিয়ে বলে ওঠে শ্রী আই লাইক ইউ, তখন শ্রী বলে ওঠে জাস্ট ফ্রেন্ড হিসেবে, তাই না? জবাবে সিন্ধু হাসি মুখে শ্রীকে জড়িয়ে ধরে এটা বোঝায় যে না, সে আসলে শ্রীকে ভালোবাসে। বাট সিন্ধু মুখে কিছু না বলায় শ্রী বুঝে নাই সিন্ধু জাস্ট ফ্রেন্ড শুনে খুশি হলো, মানে সে জাস্ট ফ্রেন্ডকেই মিন করেছে। তাই পরের দিন অফিস থেকে পার্টির আয়োজন হলে সেখানে শ্রী দেবদাসের মতো আচরণ শুরু করলো, ধনাদের মত খেতে থাকে। এসব দেখে সিন্ধু তো পুরুষ, তো শ্রী মাল খেয়ে পুরো টাল্লি হয়ে যাচ্ছে দেখে সিন্ধু ভালোবাসার টানে আবেগী হয়ে শ্রীর কাছে চলে আসে। এরপর রোমান্টিক হয়ে শ্রীকে টেনে ধরে কিস করতে শুরু করে। শ্রী প্রথম অবস্থায় কি করবে বুঝতে না পারলেও যেই না হুঁশ ফেরে সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে সিন্ধুকে সরিয়ে দেয়। সিন্ধু তো অবাক, সাথে পার্টিতে থাকা সবাই এদের দিকে চেয়ে আছে। তখন শ্রী চিল্লিয়ে বলে ওঠে এটাও জাস্ট ফ্রেন্ড হিসেবে, তাই তো? সিন্ধু তো অবাক। শ্রী সবার সামনে বলে সে আমার সাথে সব করবে, কিন্তু সেটা ভালোবাসা নয়, জাস্ট ফ্রেন্ড হিসেবে। এমনকি এই চুমুটাও তার কাছে জাস্ট ফ্রেন্ড। এরপর সিন্ধুকে বলে আমার কপাল খারাপ যে আমি তোমার মতো মেয়েকে ভালোবেসেছি। তুমি আমাকে খুশি একটা থাপ্পড় মারো, কারণ আমি এটাই তোমার থেকে পেতে পারি, ভালোবাসা নয়। মারো, থাপ্পড় মারো। কি হলো, মারছো না কেন? মারো। সিন্ধু তখন ঠাম করে একটা থাপ্পড় মারে। এরপর ইচ্ছে মতো গালিগালাজ করার পর ইমোশনাল হয়ে বলে আমি গতকাল তোমাকে অনেক বলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এমনকি আজকেও সেটাই বলতে এসেছি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আজ সবার সামনে যা করলে। তারপর এই বলে সিন্ধু সেখান থেকে চলে যায় আর শ্রী অবাক হয়ে চেয়ে থাকে। পরের দিন শ্রী অফিসে এসে ক্ষমা চাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু সিন্ধু এসে শ্রীকে দেখে রেগে মেগে বসের রুমে গিয়ে বলে স্যার আমার কেবিনটা চেঞ্জ করে অন্য জায়গায় নিতে চাই। স্যার বলে ওকে। এরপর দেখি সিন্ধু তার কেবিনটা চেঞ্জ করে এমন জায়গায় নিয়েছে যেন শ্রী তার নজরে না পড়ে। শ্রী তখন সরি বলার অনেক চেষ্টা করে, বাট সিন্ধু বারবার এড়িয়ে যায়। এরপর সিন্ধু অফিস থেকে বাসায় এসে রাতে শ্রী কল করতে থাকে, শেষমেশ সিন্ধু শ্রীর নাম্বারটা ব্লক করে ফেলে। তাই পরের দিন সিন্ধু শপিং করে বাসায় ফেরার সময় গাড়িতে উঠতেই শ্রী গাড়িতে ঢুকে পড়ে বলে সিন্ধু প্লিজ প্লিজ একটা মিনিট আমার কথা শোনো। হ্যাঁ, আমার ভিতরে আমাদের রিলেশনটা নিয়ে কষ্ট ছিল, তার মানে এই নয় যে আমি এটা নিয়ে তোমার সাথে বাজে আচরণ করবো। আসলে সেদিন পার্টিতে আমি জীবনে প্রথমবার ড্রিঙ্কস করেছিলাম, তাই কি রিয়াক্ট করে ফেলেছি বুঝতে পারিনি। প্লিজ আমাদের মাঝে সম্পর্ক রাখো বা না রাখো, অন্তত বলো যে আমাকে ক্ষমা করে দিয়েছো প্লিজ। বাট সিন্ধু এতটা রেগে আছে যে কিছু বলে না। এটা দেখে শ্রী হতাশ হয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। রাতে শ্রীর মামা এসব শুনে বলে যে সিন্ধু যেহেতু নিজে মুখে স্বীকার করেছে যে সে তোকে ভালোবাসে, আর মেয়েরা যাকে ভালোবাসে তাকে নিজের চোখের সামনে অন্য মেয়ের সাথে রোমান্স করতে দেখাটা কিছুতেই সহ্য করতে পারে না। তাই একটা কাজ কর। সিন্ধু তখন কাট হয়ে পরের দিন সিন্ধুর বাসায় আসলে দেখি সিন্ধুর বাবা ডান্স ক্লাস নিচ্ছে। তো বাবা সিন্ধুকে ডাক দিয়ে বলে সিন্ধু এদের ডান্স ভিডিও শুট করো তো। সিন্ধু তখন মোবাইল সামনে ধরতেই একই শ্রী দেখি একটা মেয়ের সাথে রোমান্টিক করে দাঁড়িয়ে আছে। সিন্ধু রেগে মেগে বলে তুমি এখানে কেন, ভাগো এখান থেকে। সিন্ধুর বাবা বলে তুমি তার সাথে সম্মান দিয়ে কথা বলো, কারণ সে আমার ছাত্র। সিন্ধু বলে বাবা তুমি জানো সে কে? বাবা বলে হ্যাঁ জানি, সে স্ত্রী, তবে তোমার পার্সোনাল লাইফ সাইডে রাখো, এখন সে আমার ছাত্র, তাই প্লিজ ভিডিও কর। সিন্ধু রেগে মেগে তাকিয়ে থাকলে বাবা বলে কোনো প্রবলেম। সিন্ধুর এবার ইগোতে লাগে, ও বলে আমার আবার কি সমস্যা, এই বলে ভিডিও করতে শুরু করে। এরপর তো ডান্স শেষে সিন্ধু শ্রীকে বলে আজকের পর থেকে যদি আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে রোমান্স করার চেষ্টা করো তো খবর আছে। এই বলে সিন্ধু তুলতে থেকে শ্রী খুশি হয়ে বলে সিন্ধু আই লাভ ইউ। তখন সিন্ধু মিষ্টি একটা রিয়াকশন দেয়, মানে সে ক্ষমা করে দিয়েছে। সিন কাট হয়ে পরের দিন আসলে দেখি সিন্ধু শ্রীকে নিয়ে নিজের একটা এলাকাতে ঘুরতে এসেছে। সিন রাতে আসলে দেখি শ্রী ও সিন্ধু রোমান্স শেষে দৌড়াদৌড়ি করে বসে আছে। তো সিন্ধু বলে বাবু আমরা কি আমাদের সম্পর্কটাকে এবার নেক্সট স্টেপে নিয়ে যেতে পারি? শ্রী বলে ওকে তাহলে বিয়ে। একই সময়ে সিন্ধু বলে ওঠে লিভ ইন, মানে সিন্ধু চাচ্ছে লিভ ইন আর সে চাচ্ছে বিয়ে। আর দুজনের এমন উল্টো মতামতে দুজনেই তো অবাক। যারা লিভ ইন কি বোঝেন না তাদেরকে বলি বিয়ের আগে একে অপরকে ভালোভাবে জানার জন্য কয়েক মাস বা কয়েক বছর একসাথে স্বামী স্ত্রীর মতো থাকাকে লিভ ইন বলে। শুনতে সুন্দর হলেও এটা খুবই বাজে একটা ওয়েস্টার্ন কালচার। তো যাই হোক, একদিকে সিন্ধু বোঝাতে থাকে যে এখন তাদের বিয়ের প্রেশার নেওয়ার মতো সময় না, এবং বিয়ের আগে তাদের একে অপরের বাজে অভ্যাস ও মেন্টালিটি সম্পর্কে আরো ভালোভাবে জানা উচিত, হয়তো বিয়ের পর বিয়ে টিকবে না, তাই তাদের লিভ ইনে থাকা উচিত। অপরদিকে শ্রী বলে বিয়ে না করে কিভাবে আমরা একসাথে থাকতে পারি, আর বাবা মাকে বা কিভাবে এমন বেহুদা প্রস্তাবে রাজি করাবো। কিন্তু সিন্ধুর কথা ওটাই, সে লিভ ইনে থাকবে। তখন শ্রী বলে ওকে আমি সিদ্ধান্ত নিয়ে জানাচ্ছি। রাতে শ্রী তার বাবা মার সাথে সময় কাটানোর সময় শুয়ে শুয়ে শুধু এটাই ভাবতে থাকে যে সিন্ধুর এমন বেহুদার প্রস্তাবে তার রাজি হওয়া উচিত হবে কিনা। তো অনেক ভাবার পর শেষমেশ শ্রী সিদ্ধান্তে পৌঁছায়, আর সিদ্ধান্ত হলো না। তাই পরের দিন শ্রী অফিসে আসলে সিন্ধুর সামনে পড়তেই সিন্ধু এড়িয়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ব্যাপারটা বুঝতে পেরে সিন্ধু রেগে মেগে ওয়াশরুমে ঢুকে পড়ে ও বলে কাল থেকে তুমি আমার কল রিসিভ করছো না কেন? কাহিনী কি? আমাকে ভোগ করার পর এখন আমাকে ছেড়ে দেওয়ার পায়তারা করতেছো? বেশি টেরিবেরি করলে আমি আমাদের সকল গোপন ফটো ইন্টারনেটে ছেড়ে দেবো বলে দিলাম। সাথে মুভির ডিরেক্টরকেও কেউ একটা অ্যাওয়ার্ড ছুড়ে মারো। যে ডায়লগ ছেড়ে দেওয়ার কথা সেটা মেয়ে দিচ্ছে।
তো সিন্ধু স্ত্রীকে জড়িয়ে ধরে মিষ্টি করে বলে, শ্রী, আই মিস ইউ, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, প্লিজ লিভিতে রাজি হয়ে যাও। এরপর আর কি, পুরুষের সবচেয়ে বড় দুর্বল মেয়েদের মিষ্টি স্বরে করা রিকোয়েস্ট, তাই যা হওয়ার তাই। শ্রী শেষমেশ রাজি হয়ে যায়। তখন সিন্ধু ওয়াশরুমে থাকা একজনকে বলে, এ ভাই, তোর হিসেব করা হয়েছে? হ্যাঁ। এই বলে ছেলেটি ভয় কেটে পড়লে সিন্ধু খপ করে স্ত্রীকে টেনে নিয়ে মিক্সার মেশিন চালু করে। এরপর স্ত্রী অফিস শেষে বাসায় এসে তার মামা থাঙ্গারাজ এবং তার বন্ধু সতীশকে সব খুলে বলে এবং কিভাবে সে বাবা মাকে ফাঁকি দিয়ে সিন্ধুর সাথে লিভিনে থাকবে সেটার প্ল্যান শুরু করে। প্ল্যান সব ফাইনাল হলে শ্রী সিন্ধুকে ডেকে এনে হোয়াইট বোর্ডে সব ছক দেখিয়ে বলে, এটা আমার বাড়ি, এই বাড়ি থেকে মাত্র 2 বাড়ি পর একটা খালি বাড়ি আছে যেটা ভাড়া পাওয়া যাবে, আর সিন্ধু সেখানে উঠবে। যখন আমি মায়ের সাথে থাকবো এমন সময় মামা আমাকে কল করবে আর আমি কল লাউড স্পিকারে দিব। মামা আমাকে দর্জির কাজ শেখার জন্য রোজ রাতে ডাকবে আর আমি মামার কাছে যাওয়ার বাহানায় সিন্ধুর কাছে গিয়ে সারা রাত থাকবো এবং সকাল হওয়ার আগে ফিরে এসে জানালা দিয়ে আমার রুমের ভিতরে ঢুকবো। তো সিন্ধু, তুমি কি বুঝতে পেরেছো? সিন্ধু ওকে বলে আর প্ল্যান ফাইনাল হয়ে যায়। সিন কাট হয়ে পরের দিন রাতে আসলে দেখি শ্রী ও সিন্ধু প্ল্যান মতো সেই নতুন বাসায় উঠেছে, বাট শ্রী বসে বসে পরিবার নিয়ে টেনশন করছে। সিন্ধু এসে বলে, তোমার মন খারাপ কেন? শ্রী বলে, বাবা মাকে নিয়ে আয়োজন করে এই বাসাতে উঠতে পারলে কতই না ভালো হতো, তাই না? সিন্ধু তখন শ্রীকে জড়িয়ে ধরে বলে, মন খারাপ করে না, আমি তো আছি তোমার জন্য, তো চলো আমাদের বেডটা কেমন চেক করি। এই বলে সিন্ধু উঠে পড়লে শ্রী ইশারা বুঝতে পেরে সিন্ধুর পিছে পিছে দৌড় দেয়। তারপর কি হয় জানি না, শ্রী চলে আসে সকালবেলা। শ্রীর ঘুম ভাঙতেই শ্রী দেখে, কি সকাল তো হয়ে গেছে। কে হাঁপাচ্ছিস কেন? ব্যায়াম করছিলি নাকি? তো এরপর শ্রী খাবার খেয়ে তাড়াহুড়ো করে কাঁচা বাজার করে আবার সিন্ধুর কাছে আসে এবং এখানে রান্না করে দুজনে আবার খেয়ে অফিসে চলে আসে। কিন্তু অফিসে এসেও এদের পিনিক কাটেনি, তাই এরা ওয়াশরুমে এসে মেকানিকের কাজ করতেছে। এমন সময় সতীশ এসে ভোগাচাকা খেয়ে যায় এবং অফিসের সবাইকে বলে, গাইস, ওয়াশরুমে মেকানিকের কাজ চলতেছে, কেউ ওয়াশরুমে যাবে না, ঠিক আছে? তো অফিসে কাজ করার সময় সিন্ধু শ্রীকে জিজ্ঞেস করে, তোমার ফিউচার প্ল্যান কি? শ্রী বলে, তেমন কোনো প্ল্যান নেই। এটা শুনে সিন্ধু তো অবাক হয়। শ্রী তখন সিন্ধুর কাছে এসে বলে, আচ্ছা তোমার ফিউচার প্ল্যান কি? তখন সিন্ধু এক্সাইটেড হয়ে বলে, আমার স্বপ্ন আমি আমেরিকাতে সেটেল হবো, সেখানে আমার নিজের একটা বাড়ি থাকবে এবং আমার নিজের একটা রেস্টুরেন্ট দেবো, আর সেটার জন্য আমি টাকাও জমাচ্ছি। শ্রী বলে, গুড, তো তোমার রেস্টুরেন্টের নাম ভেবেছো? সিন্ধু জেনে বলে, না এখনো ভাবিনি। শ্রী দুম করে বলে ওঠে, এস এস রেস্টুরেন্ট মানে? আরে এস এস মানে শ্রী সিন্ধু। সিন্ধু বলে, আচ্ছা তোমার সত্যি কি কোনো স্বপ্ন নেই? শ্রী বলে, ভবিষ্যতে আমাকে আমার মায়ের প্রতি আরো কেয়ারিং হতে হবে, এটাই। সিন্ধু বলে, এটা কর্তব্য, এটা স্বপ্ন নয়। শ্রী বলে, আরে ওই হলো। এটা শুনে সিন্ধুর মেজাজ খারাপ হয়, কারণ সিন্ধু এটা ভেবে পাচ্ছে না যে একটা মানুষের বড় কোনো ফিউচার প্ল্যান নেই, সেটা আবার কেমন কথা। তাই অফিস থেকে ফিরে শ্রী সিন্ধুকে নিয়ে ঘুরতে বের হলে সিন্ধু অকারণে শ্রীর উপর রেগে যায়, অনেক বকাঝকা করতে থাকে। তখন শ্রী সিন্ধুকে থামিয়ে দিয়ে অস্থির রোমান্টিক ভাবে বাড়তে উইশ করে আর সিন্ধু পুরো সারপ্রাইজ হয়ে খুশিতে শ্রীকে জড়িয়ে ধরে। এরপর একটা গান শুরু করে ও গানের মধ্য দিয়ে কাহিনী এগোতে থাকে। গানের সিনগুলো বাড়তে তখন গানের মধ্যে কিছু রোমান্টিক মিউজিক আছে, আর রোমান্টিক কথার সময় কেমন নাম দিতে মন চায়। তাই একটু চলো। পরের দিন দেখি শ্রীর বাবা মা শ্রীর জন্য একটা মেয়ে পছন্দ করেছে আর সেই মেয়েকে দেখতে যাচ্ছে। এটা দেখে শ্রী সিন্ধুকে ফোন করে বলে, আজকে আমার অফিসে যেতে দেরি হবে। সিন্ধু বলে, কেন? শ্রী ভয়ে ভয়ে বলে, আমি একটা কথা বলবো, প্লিজ রাগ করো না। আসলে আজকে আমার বাবা মা আমাকে নিয়ে একটা পাত্রী দেখতে যাচ্ছে, আমার মা পাত্রীর বাবা মাকে কথা দিয়েছে, তাই আমি যেতে না করতে পারছি না। সিন্ধু নর্মালি বলে, ওকে যাও। শ্রী অবাক হয়ে বলে, তুমি রাগ করছো না? সিন্ধু বলে, না। তখন শ্রী বলে, পাত্রীকে আমার মায়ের খুব পছন্দ হয়েছে, এখন আমি পাত্রীকে দেখে যদি হ্যাঁ করে দিই তো? কিন্তু মজা করে বলে, হ্যাঁ বললে বলতে পারো, নো প্রবলেম। তো শ্রী তার বাবা মায়ের সাথে গিয়ে মেয়ে দেখে বাসায় ফিরলে দেখি শ্রীর বাবা শ্রীর উপর রেগে মেগে বলতেছে, মেয়েটিকে রিজেক্ট করলি কেন? মেয়েটির সমস্যা কি? শ্রী বলে, আমার পছন্দ হয়নি, ব্যাস। বাবা বলে, জানিস তোর মা কত কষ্ট করে কতগুলো মেয়েকে দেখার পর এই মেয়েকে বাছাই করেছে? শ্রী উল্টো পাঠানি বলে, তোমরা কি আমাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছ? এটা শুনে বাবা রেগে গেলে কিচেন থেকে মা বলে ওঠে, থাক, তার পছন্দ না হলে বাদ দাও, আমি তো তাকে শুধু বিয়েটা দিতে চাই, সেটা না হয় তার পছন্দের মেয়েকে দিয়ে দিব। শ্রী দেখে তার মা কাঁদতেছে, এটা দেখে শ্রী পুরো থমকে যায়, কারণ শ্রী তার মাকে প্রচন্ড ভালোবাসে। তার মাকে এভাবে কাঁদতে দেখে শ্রী পুরো বাকরুদ্ধ হয়ে পড়ে ও এক পাহাড় সমান টেনশন নিয়ে অফিসে চলে আসে। কিন্তু অফিসে আসতেই শ্রীর পাত্রী দেখা গিয়ে সিন্ধু হাসি ঠাট্টা শুরু করলে শ্রী রেগে যাবে বলে, এটা হাসির বিষয় নয়, এটা নিয়ে আমার মা কতটা কষ্ট পাচ্ছে সেটা কেবল আমি বুঝতেছি, আর এইসব শুধু তোমার কারণে হচ্ছে। সিন্ধু রেগে মেগে বলে, আমার কারণে মানে? তুমি কি বলতে চাও? শ্রী দুম করে বলে, আমরা কবে বিয়ে করছি? সিন্ধু জবাব না দিয়ে এড়িয়ে যেতে ধরলে শ্রী রেগে মেগে বলে, বিয়ে করতে তোমার এত সমস্যা কোথায় বুঝলাম না, তোমার কারণে আজ আমি আমার বাবা মায়ের সাথে বিশ্বাসঘাতকতা
করতেছি। সিন্ধু রেগে মেগে বলে, খবরদার আর একবার যদি আমাকে দোষ দাও তো আমি কষিয়ে থাকতে পারবো। তুমি কি আমার সাথে থাকাটা পছন্দ করো না? তাহলে এমন ভান করছো যেন তুমি আমার সাথে থেকে আমাকে কৃপা করছো। সে রেগে মেগে বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই বাধ্য হয়ে তোমার সাথে লিভিংয়ে থাকতে রাজি হয়েছি, কিন্তু তুমি আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে যাচ্ছ। সোজা সোজা বলো আমাকে বিয়ে করছো কিনা। সিন্ধু বলে, আমি বিয়ের জন্য প্রস্তুত না। কিন্তু কেন? কারণ আমার ফিউচার প্ল্যান আছে, আমার স্বপ্ন আছে, আর এক্ষুনি বিয়ে করে আমি শেষের ধ্বংস করতে চাই না। আজ তোমার মা বলছে বলে এক্ষুনি বিয়ে করতে চাইছো, কাল তোমার মা নাতিপুতির জন্য খেলতে চাইবে বলে বাচ্চা নিবে, তখন আমার স্বপ্নগুলোর কি হবে? তাই যতদিন না আমার স্বপ্নগুলো পূরণ করেছি ততদিন বিয়ে করবো না। এতে তোমার পরিবারে কি হবে সেটা আমি জানি না, আর জানতেও চাই না। শ্রী অবাক হয়ে বলে, তুমি এমন স্বার্থপরের মতো কিভাবে কথা বলতে পারো? এসব শুনে সিন্ধু রাগ করে অফিস থেকে চলে যায়। পরের দিন সিন্ধু অফিসে এসে দেখে শ্রী অফিসে আসেনি। কল করে কিন্তু নাম্বার অফ। ব্যাস, সিন কাট হয়ে শ্রীর বাসায় আসতে দেখি সিন্ধু চুপি চুপি শ্রীর বাসায় ঢুকতেছে। তো সিন্ধু শ্রীর রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে শ্রীর পাশে চুপচাপ শুয়ে পড়ে। শ্রী সিন্ধুকে দেখে চমকে উঠে বলে, তুমি কিভাবে ঢুকলে? তাড়াতাড়ি যাও, মা দেখলে ঝামেলা হবে। সিন্ধু বলে, সরি আর গতকাল তোমার সাথে ওভাবে কথা বলা আমার উচিত হয়নি। এটা শুনে শ্রীর রাগ অভিমান সব ভেঙে যায়। সিন্ধু তখন রোমান্টিক মুডে শ্রীর দিকে এগোচ্ছে গেল। শ্রীর বাবা দরজায় নক করতে শুরু করলে সিন্ধু জানালা দিয়ে পালিয়ে যায়। রাতের বেলা দেখি শ্রী মন খারাপ করে বসে আছে। বাবা বলে, তোর কি হয়েছে? শ্রী বলে, বাবা, সিন্ধু আর আমার মেন্টালিটি একদম মিলছে না, আমাদের দুজনের দৃষ্টিভঙ্গি একদম আলাদা। বাবা বলে, আরে সমস্যা কি সেটা তো বল। শ্রী বলে, আমি পরিবারকে গুরুত্ব দেই, বাট সে উল্টো। আবার আমাদের মাঝে কোনো বিষয় নিয়ে ঝগড়া হলে সে সেই সমস্যাটা সমাধানে না এসে বরং আমাকে অন্যভাবে ম্যানেজ করার চেষ্টা করে। হ্যাঁ, সে আমাকে ভালোবাসে সেটা ঠিক, বাট সে কখনোই আমাকে বোঝার চেষ্টা করে না। তাই আমার মনে হচ্ছে না আমরা বিয়ে করলে হ্যাপি হবো। বাবা বলে, আরে ওকে এসব ভালোভাবে বোঝা, তাহলেই হবে। সিন পরের দিন রাতে আসলে আমরা দেখি শ্রী ও সিন্ধু একসাথে শুয়ে আছে এবং শ্রী সিন্ধুকে এসব বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু সিন্ধু বলে ওঠে, আমাকে এসব বোঝানোর চেষ্টা করো না, আমি বদলাবো না। এই বলে সিন্ধু তো পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। বাট শ্রীর টেনশনে ঘুম আসে না, কারণ তার দেয়ালে পিঠ থেকে গেছে। তাকে যে কোনো একটা সিদ্ধান্তে আসতে হবে। পরের দিন শ্রীর মা অসুস্থ, তাই শ্রী তার মাকে ডক্টরের কাছে নিয়ে এসেছে। এদিকে সিন্ধু মেসেজ করে বলে, আজকে পাপার একটা ডান্স শো আছে, তোমাকে আসতে হবে। শ্রী জানে তার মা অসুস্থ, সে যেতে পারবে না, কিন্তু না, সিন্ধু বোঝার চেষ্টাই করছে না। এদিকে ডক্টর বলে, টেনশন এবং ডিপ্রেশনের কারণে দিন দিন তোমার মায়ের বিপি কমে গেছে, পরিবারে কোনো সমস্যা চলতেছে কি? শ্রীর মা দুম করে বলে ওঠে, তেমন কিছু না ডক্টর, আমি কয়দিন একটু পর্যাপ্ত ঘুমাতে পারিনি, তাই হয়তো। ডক্টর বলে, এখন একটু সাবধান হন, কারণ বিপি কমে গেলে স্ট্রোকের সম্ভাবনা আছে। এসব শুনে শ্রী মায়ের এক নজরে তার মায়ের দিকে তাকাই, কারণ শ্রী তো বুঝতেই পারতেছে তার মা তাকে নিয়ে টেনশন করে দিন দিন অসুস্থ হয়ে পড়তেছে। তাই বাসায় ফেরার সময় শ্রী তার মাকে বলে, তুমি কিসের এত দুশ্চিন্তা করতেছো? মা বলে, আমার একটাই দুশ্চিন্তা, সেটা হলো মরার আগে যেন আমি তোর বিয়েটা দিতে পারি ও তোর সুখী একটা সংসার দেখে মরতে পারি। এই বলে মা শ্রীর কাঁধে মাথা রাখলে শ্রীর মুখের ভিতরটা যেন ভেঙে আসে। এদিকে শ্রী বাসায় না পৌঁছাতেই সিন্ধু ফোন করে রেগে মেগে বলে, আমি সেজে গুতে তোমার অপেক্ষায় আধা ঘন্টা হলো বসে আছি, আসছে না কেন? শ্রীর তো রাগ উঠে যায়, বাট সে রাগ কন্ট্রোল করে বলে, আসতেছে। এরপর শ্রী রেগে মেগে রেডি হতে থাকে ও রেডি হয়ে সোজা সেই শোতে এসে সিন্ধুর পাশে বসে। এরপর কোনো কথা নেই, ডাইরেক্ট বলে, চলো আমরা বিয়ে করি। সিন্ধু অবাক হয়ে তাকালে শ্রী বলে, আমাদের দ্রুত বিয়ে করা উচিত। সিন্ধু বলে, প্লিজ এখানে আবার ঝগড়া শুরু করো না। শ্রী বলে, বিয়ে করতে তোমার কত সময় দরকার বলো? 6 মাস, 1 বছর? সিন্ধু কোনো কথা না বলে শ্রী কাঁদো কাঁদো সরে বলে, আমার মায়ের শরীর ভালো না, সে চাচ্ছে আমি বিয়ে করি। সিন্ধু বলে, তোমার মা অসুস্থ হলে আমি তার কেয়ার করতে রাজি, বাট এখন বিয়ে করতে রাজি না। শ্রী রেগে বলে, এই পৃথিবীতে কি কেউ বিয়ের পর তাদের স্বপ্ন পূরণ করছে না? সিন্ধু বলে, বিয়ের পরে সংসারের ঝামেলাই, বাচ্চা কাচ্চার ঝামেলাই আমি হয়তো আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। শ্রী রেগে মেগে বলে, তোমার কাছে তোমার স্বপ্ন কি আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ? সিন্ধু চট করে বলে, তোমার কাছে তোমার মা কি আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ? এটা শুনে শ্রী থমকে গিয়ে বলে, প্রসঙ্গ যদি তোমার আর আমার মায়ের মাঝে হয় তো মাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সিন্ধুও বলে, প্রসঙ্গ যদি তোমার আর আমার স্বপ্নের মাঝে হয় তো আমার কাছে আমার স্বপ্নই বেশি গুরুত্বপূর্ণ। এটা শুনে শ্রী ইমোশনাল হয়ে বলে, শেষবারের মতো বলতেছি, তুমি কি তোমার মন পরিবর্তন করবে না? সিন্ধু কোনো কথা না বলে শ্রী যেন পুরো বিধ্বস্ত হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে আসতে থাকে, বাট সিন্ধু তাকে থামানোর কোনো চেষ্টা করে না। এরপর শ্রী বাসায় ফিরে সিন্ধু সেই ফ্ল্যাট থেকে নিজের সকল জিনিসপত্র নিয়েও চলে আসে ও মায়ের মুখে হাসি ফোটানোর জন্য মায়ের পছন্দ করা সেই মেয়েকেই বিয়ে করতে রাজি হয়ে যায়। বাবা মা তো অনেক খুশি। পরের দিন শ্রী অফিসে এসে সবাইকে বিয়ের কার্ড বিতরণ করতে শুরু করে। কিন্তু তো এটা দেখে খুব কম হয়ে যায়। বাট সোনামণি, তোমার তো কিছু বলার অপশন নেই। তাই সোনামণি পরে একা রাস্তায় দাঁড়িয়ে হাওয়া করে কাঁদতে থাকে। কিন্তু এখন কেঁদে কোনো লাভ হচ্ছে? তো পরের দিন শ্রী বিয়ের বাজার করে বাসায় ঢুকতেই দেখে সিন্ধু বাসার ভিতরে বসে আছে। সিন ছাদে আসলে দেখি সিন্ধু বলতেছে, আমি আগামীকাল চেন্নাই ছেড়ে চলে যাচ্ছি, তাই তোমার বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো না, এই জন্য তোমার সাথে শেষ দেখা করতে আসলাম। শ্রী বলে, তো কেমন আছো সিন্ধুজা? সিন্ধু বলে ওঠে, আই লাভ ইউ। এই ছেলেটাকে কি করতে মন চাই? তুমি যাই হোক, শ্রী বলে, অনেক দেরি করে ফেলেছো। সিন্ধু ফেলে থেকে কে বলে, সেটা জানি, মনে আসলো তাই বলে ফেললাম। শ্রী দুম করে বলে, ওকে তুই ভালো থেকে ভাই। এটা শুনে সিন্ধু ফেলে থেকে খেয়ে ফেক একটা হাসি দিল, আড়ালে কাঁদতে কাঁদতে চলে আসে। সিন আসে পরের দিনে, মানে শ্রীর বিয়ের দিনে। এদিকে শ্রীর বিয়ের আয়োজন চলতেছে আর ওদিকে সিন্ধু চেন্নাই ছেড়ে চলে যাচ্ছে। তো সিন্ধুর বাবা সিন্ধুর মানসিক অবস্থা দেখে বলে, তুমি কি শ্রীকে সত্যি ভালোবাসতে? সিন্ধু বাবা হয়ে বাবার দিকে চেয়ে থাকলে বাবা বলে, না, যদি সত্যি ওকে ভালোবেসে থাকো তাহলে এভাবে তাকে লাইফ থেকে মুছে ফেলার ব্যর্থ চেষ্টা করে লাভ নেই, তাকে তুমি বলতে পারবে না। আর আমার ভয় হচ্ছে এটা যে তুমি একটা সময় নিজেকে বড্ড একা ফিল করবে, কিন্তু তখন
কিছু করার থাকবে না, তাই এখনো হয়তো সময় আছে, তারা একবার ভাবো কি করবে। এটা শুনে সিন্ধু কি করবে ভাবতে শুরু করে। এদিকে দেখি শ্রীর বিয়ে হচ্ছে, বাট শ্রী মেয়েটির সামনে তো বসে আছে, কিন্তু সিন্ধুর খেয়ালেই ডুবে আছে। সিন্ধুর সাথে কাটানো মুহূর্তগুলো যেন কিছুতেই বলতে পারছে না, কিন্তু কি আর করার, কিছু তো করার নেই। ঠিক এমন সময় দেখি সিন্ধু মন্দিরের সামনে হাজির এবং কোনো কথানে দৌড়ে বিয়ের মন্দিরের দিকে যাচ্ছে, কারণ তাড়াতাড়ি শ্রীকে মনের কথাটা জানাতে হবে। কিন্তু সে এসে পুরো থমে যায়, কারণ অনেক দেরি হয়ে গেছে। এদিকে শ্রীর সাবধান সম্পূর্ণ হচ্ছে। এটা দেখে সিন্ধু তার মনের কথাটা মনে রেখে চুপচাপ কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে এবং গাড়িতে উঠে হালমাল করে কাঁদতে থাকে। সিন এখানেই কাট হয়ে চলে আসে 3 বছর পর আমেরিকার বিখ্যাত একটা রেস্টুরেন্টে। আমরা দেখি সিন্ধু এই 3 বছরে আমেরিকা সেটেল হয়ে গেছে এবং নিজের একটা নামি দামি রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করেছে। তো সিন্ধু রেস্টুরেন্টে ব্যস্ত সময় পার করে বাসায় ফিরতেছে, এমন সময় একটা কল আসে। সিন্ধু কলটা রিসিভ করে বলে কে। এরপর উপস্থিত থেকে কণ্ঠ শুনে খুশি হয়ে বলে সতীশ, তুমি কেমন আছো, এতদিন পর কি মনে করে। তখন সতীশ কি যেন বলে আর সিন্ধু থমকে যায়। সিন্ধুর বাবা বলে কে ছিল আর কি হয়েছে। সিন্ধু বলে সতীশ ছিল, সে বললো শ্রীর নাকি ডিভোর্স হয়ে গেছে। এটা শুনে সিন্ধুর বাবা থমকে যায়। আর এদিকে সিন্ধু কি যেন ভাবতে থাকে। সিন কিছুদিন পর আসতে দেখি সিন্ধুর বাবা ইন্ডিয়া ফিরে শ্রীর বাসায় এসেছে এবং শ্রীর বাবাকে বলতেছে, জানি না আপনি জানেন কিনা, আমার মেয়ে আর আপনার ছেলে 3 বছর আগে একে অপরের প্রেমে পড়েছিল। তখন আমার মেয়ে বিয়েতে আগ্রহী ছিল না, আর তাই তারা একটা পর্যায়ে আলাদা হয়ে যায়। কিন্তু আপনার ছেলের বিয়ের পর থেকে আজকের ডেট পর্যন্ত আমার মেয়ে কেমন তার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচেছিল। হ্যাঁ, ভুলটা আমার মেয়েরই ছিল, তার বিয়ের জন্য রাজি হওয়া উচিত ছিল, কিন্তু সে সঠিক সময়ে সেটা করেনি। সে যদি বিয়েটা করে নিত তাহলে হয়তো এমনটা হতো না। আমার মেয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। এই বলে সিন্ধুর বাবা কাঁদতে থাকলে পাশ থেকে শ্রীর মাও কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলেকে বিয়ে দিয়ে কোনো লাভ হয়নি, সে কখনোই সাংসারিক জীবনে সুখে ছিল না। বিয়ের পর আমি কখনো তাকে আর হাসতে দেখিনি। এর মাঝে আবার ছোট্ট একটা ঝগড়ার কারণে বউ অবসান করে বাচ্চাটা নষ্ট করে দিল। আসলে আমি আমার ছেলেকে বিয়ে দিয়ে তার জীবনটাই নষ্ট করেছি। এখন আমি রোজ এটা ভেবে আফসোস করি আর নীরবে কাঁদি। ছেলেটার জন্য মনটা খুব পড়তেছে। 3 দিন ধরে সে নিখোঁজ, জানি না কোথায় আছে। এটা শুনে সিন্ধুর বাবা থমকে গিয়ে বলে, কয়দিন বললেন। শ্রীর বাবা বলে 3 দিন স্যার। সিন্ধুর বাবা বলে, আরে কত 3 দিন থেকে তো আমার মেয়েও নিখোঁজ। কখন তোমার বউ সত্যি তোমার মূল্য জানে না। সে খুশি হয়ে বলে, আই লাভ ইউ। বাবু, হ্যাঁ বলো, আমরা কি আমাদের সম্পর্কটাকে এবার নেক্সট স্টেপে নিয়ে যেতে পারি। সে বলে, ওকে লিভ ইন। কিন্তু সিন্ধু বলে, ওটা বিয়ে। গতবার বিয়ের কথা শুনে সিন্ধু শখ খেয়েছিল, এবার বিয়ের কথা শুনে সে শখ খেয়ে বলতেছে, দেখো সিন্ধু যা, ভুলেও বিয়ের কথা বলবে না, আমি বিয়ে করতে পারবো না। সিন্ধু রেগে মেগে বলে, তুমি কি মজা করতেছো। সে বলে, দেখো বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, বিয়ে টিয়ের ধান্দা বাদ দাও, লিভ ইনে থাকো, এনজয় করো, ব্যাস। বিয়ে করলে জীবন শেষ হয়ে যাবে, আর আমি একই ভুল তৃতীয়বার করতে চাই না। সিন্ধু কষিয়ে পড়া থাপ্পড় মেরে বলে, শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি আমাকে বিয়ে করবে কিনা। এটা শুনে শ্রী ভেবে থেকে খেয়ে যায়, মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি দেখার সময় সিন্ধুর ব্যাপারে যে বাক্যটি আপনার মাথায় বারবার আসছিল তা অবশ্যই কমেন্ট করে যাবেন, অথবা এই মুভির ব্যাপারে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা মনে চেপে না রেখে মজাদার ভাবে কমেন্ট করে